আল্লামা হাফিজ মারজান আহমদ চৌধুরী আল্লাহর এক বন্দা এক সফরে কয়েকটা মসজিদ তাই বানাই লিছু, মানে পরিকল্পনা করে লিছু। ইতালি, ফ্রান্স, এই সমস্ত দেশ, ইউরোপের দেশ যেখানে তাবলিগ করার দরকার, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওটা দেশগুলো তাবলিগ করিয়া ইসলামরে জিন্দা করছিল, মসজিদ বানাইছিল, মাদ্রাসা বানাইছিল, খালকা বানাইছিল, মানুষরে ইসলামের দিকে দীক্ষিত করছিল। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির আওলাদ হলে সেই ধারাবাহিকতা এখন রক্ষা করতে আছে, ঠিক নি? আমরা বুঝছি যে এটা হইল হক্কালি, আর এই যে ঈদে মিলাদুন নবী যে তা আমরা রেখে গেছেন, এটা হইল আপনার সঠিক, যেগুলা কোরআন হাদিস দ্বারা সাবিত। আজকে আলহামদুলিল্লাহ আমরার পীর মুর্শিদ আল্লামা সাদ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি জমিনের মধ্যে মিলাদ প্রতিষ্ঠা করার লাগিয়া নিজের বুকর তাজা রক্ত জমিন ডালচল্লি না ডালচল্লা, আরো দিন ডালচল্লি না ডালচল্লা, সৈয়দপুরের জমিল আল্লাহর নবীর মিলাদ প্রতিষ্ঠা করার লাগিয়া, নবীর মিলাদুল নবীরে ই জমিলে প্রতিষ্ঠা করার লাগিয়া নিজের বুকর তাজা রক্ত ডালিয়া দিছিল। তারপরে বাতিলগুলোর কাছে বাতাল অর্থ করছিল, ঠিক কি ঠিক না? আজকে যারা মিলাদর বিরোধিতা করছে এরাও আজকে মিলাদর পক্ষে, আলহামদুলিল্লাহ। আরো দিনে হোক আলহামদুলিল্লাহ। বর্তমানে আমরা দেখি আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলও এক সময় যারা গুর বিরোধী আছিল এরা ইয়া পক্ষে অবলম্বন করিয়া আল্লাহর নবীর মিলাদুন নবীর মাহফিল আমরার পীর মুর্শিদ জেলা শিখাইয়া দিছিল, আমরার পীর মুর্শিদেই আমি শিক্ষাগুলা দাল করছিল, ওটা মাহফিল হলো তারা ইয়া মিলাদুন নবীর আলোচনা করে, আলহামদুলিল্লাহ। এবং সম্প্রীতি আমরার দেওবন্দি সিলসিলার এরার সাথে আমরার কোনো দ্বন্দ্ব নাই, যারা দেওবন্দির অনুসারী কোনো দ্বন্দ্ব নাই, শুধু ইখতিলাফি কয়েকটা দ্বন্দ্ব। আমার হাদিসের সনদ তুকে দেখা দেওবন্দ সিলসিলাত গিয়া পৌঁছিব, হয়তো হুসাইন আহমদ মাদানী আশরাফ আমরার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাদিস শরীফের সনদ আনোয়ার শাহ কাশ্মীরি যেন দেওবন্দ মাদ্রাসার অধিক দেওবন্দি আসলা আনোয়ার শাহ কাশ্মীরি আপনি সিলসিলা খুঁজাইলে ওদিকে ভাইবা, কোনো দ্বন্দ্ব নাই, কয়েকটা দ্বন্দ্ব ইখতিলাফি সামান্য কিছু যেগুলা মুস্তাহাব এবং মুস্তাহসান। আজকে আলহামদুলিল্লাহ যারা এটার বিরোধিতা করিয়া সমাজও ফিতনাও ছড়াইতো, আজ সেই করোনার শ্রেষ্ঠ আলিম হল মিলাদুন নবীর পক্ষে ওয়াজ মাহফিল হলো বয়ান করতে আছে। এর মধ্যে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় স্কলার্স উলামায়ে দেওবন্দর সবচেয়ে বড় হক্কানি আলিম আমরাও যারে মনে করি তারাও যারে মনে হয় আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবে হুক্কা আমিন। এই আলিম এই বড় একজন হক্কানি আলিম, আল্লাহর বন্দার জবান দিয়া নবীজির যে শান আর মানর আলোচনা, আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর যে আলোচনা, আমার জানা মতো এরকম আলোচনা আর দ্বিতীয় কেউ করছেন, আলহামদুলিল্লাহ। হুক্কা কিতা হল এন কইরা যে আমি ঈদও মানি আমি মিলাদও মানি, আমরা সাব কিবলার কথা না, এটা হইল আমরা সিলসিলার খেউরুর কথা নাই, বরং যারা মিলাদর বিরোধিতা এক সময় করছেন, মিলাদুন নবীর বিরোধিতা করছেন, ও করোনার শ্রেষ্ঠ একজন বুজুর্গ টাইপের আলিম হইরা আমি ঈদও মানি মিলাদও মানি, আমি ঈদেরও বিরুদ্ধে নাই মিলাদেরও বিরুদ্ধে নাই, আও তাইন কইরা যারা মানো না আও কিতাব পড়ো, পড়ি আমার সামনে আই। এই মানুষটা সম্পর্কে আমি জানলাম ইখান হওয়ার পরে, তান ওয়াজ শোনার পরে, এত সুন্দর যে নবীর শানুর আলোচনা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তাইল এমনভাবে উপস্থাপনা করলা যে সুগভীর আলোচনা, যে রসুল্লাহ মুসা নবীর আল্লাহ শব্দ দিয়া রসুল কলিমাত রসুল আনছেন না, ঈসা নবীর আল্লাহ শব্দ দিয়া রসুল ব্যবহার করছেন না, মুসা নবীর কলিমাত মুসা কালিমুল্লাহ কইছেন, ঈসা নবীর কলিমাত লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ কইছেন। আল্লাহ তাআলা তান হাবিব রে শেষ জাবালার আখেরি জাবালার নবী মুস্তাফার কলিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ, কত গভীরে গেলে এই আলোচনাটা এই আলিমর জবান দি বারর তাই ঈদও মানুন মিলাদও মানুন, অর্থাৎ ঈদে মিলাদুন নবীর পক্ষে তাই ওয়াজ করদা। এমনকি তাই কইছেন যারা জানো না বুঝো না কিতাব পড়ি আমার সামনে আইও, যেই নইলা সাধারণ কেউ নাই, দেওবন্দ মাদ্রাসাত যেই লেখাপড়া করিয়া দাওরায়ে হাদিস ফারিক হইছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল উলুম হাটহাজারি, ও হাটহাজারি মাদ্রাসা থেকে তাই হাদিস বিভাগ লইয়া ফারিক, ওখান থেকে দেওবন্দ আবার ডাবল হাদিস লইয়া ফারিক, ওখান থেকে ইফতার উপরে তাখাসুস ফিল ইফতা উচ্চস্তর একটা ক্লাস, পাকিস্তানের সবচেয়ে বড় মার্কাজ,
করাচি দারুল উলুম করাচি থেকে ওখান থেকে তাই ফারিক আলহামদুলিল্লাহ এত বড় মাপর একজন আলিম এমনকি তাই এক দেশ আর দুই দেশ নয় আমি তান সম্পর্কে যতটুকু জানলাম 111টা দেশ বর্তমানে তাই ভ্রমণ করিয়া আসছে 100 সাধারণ কথা নেই ও দেখ আমি ইলমর যে পরিধি ই আল্লাহর বন্ধে 111 দেশ ভ্রমণ করছেন আমরা রে মানুষে আগে জানাই তো মিলাদ খালি আর মিলাদুন নবী খালি ফুলতলি যাবে রে খালি ও নয়া শুরু করছেন সিলেট আর খালি ও বাই হয় ও সিলেট আর বাংলাদেশ আর কোনো আনো নাই পাকিস্তান আর খানো ও ইন্ডিয়াত অথচ মিলাদ শুধু এই 3 দেশও সীমাবদ্ধ নয় আজকে প্রিন্ট মিডিয়ার যুগ আমরা দেখতাম পারিয়ার পৃথিবীর সমস্তটা মুসলিম দেশে দেশে মিলাদ আছে আসলে না নাই আরো দিনক আসলে না নাই আরে ঈদে মিলাদুন নবীর মর্যাদা ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান আমি আগেও কইছি প্রায় 56টা মুসলিম দেশও রাষ্ট্রীয়ভাবে পালন হয়েছে ঈদে মিলাদুন নবী খালি বাংলাদেশও নয় খালি পাকিস্তানও নয় খালি ইন্ডিয়ার জমিনও নয় আজকে যারা দেশ বিদেশ ঘুরে এরা দেখের আর আমরা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক যুগ মোবাইলের মধ্যে দেখি আর নবীর মিলাদুন নবীর আলোচনা আমরা কিতা আলোচনা করব আমরা কিতা শাল গাইব আমরা কিতা র্যালি করব এর চাইতে বড় সবচেয়ে বড় অনুষ্ঠান ইয়েমেন করে আরবের দেশ ইয়েমেন নাইজেরিয়া সুদান তারপরে ইন্দোনেশিয়া পৃথিবীর পরাশক্তি দেশ স্বয়ং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই সমস্ত দেশ পর্যন্ত আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান হইতেছে ঠিক কি ঠিক না তাহলে আমরা বুঝলাম ও যে বেটা 111 দেশ ঘুরাইয়া বুঝতে পারছো যে আছে হল দেশও তুমিও নসিফাত পড়িতাছো আর দাওয়াত লইয়ার তাবিজ লইয়া ব্যস্ত আছো তুমি মিলাদুন নবী ভাইতা হইতে গিয়া কারণ আমরা ফুলতলি সাহেব এর আগেও আপনার আইস্তাকিয়া 50-60 বছর আগে লন্ডন আমেরিকাত ইতাত গিয়া মসজিদ মাদ্রাসা করিয়া সারা আরব আমেরিকাত ইতা ঘুরাই ইতা দেখি আইছেন আইয়াও তো আমরা ওটা শিখাইছেন ঠিকলি যাব বল ই বিশ্বাস করেননি আপনারা ফুলতলি সাহেবর কেরাতর উস্তাদ ইলা মদিনা আপনার হযরত আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহি জান বাড়ি হইল মক্কাত যে ওস্তাদর ইন্টারভিউ লইতা হেরেম শরীফ খেরা নমাজ পড়াইবা ইমাম সাহেবের ইন্টারভিউ তাইন যদি হইতা ও এন্ড কেরাত ঠিক আছে এই না আপনার ইমামতি করা লাগতো ও হেন গেছে ফুলতলি সাহেবে হড়ি আইছে সাধারণ কেউ না আমরা সাহেব কিবলা খালি আপনার কেরাতর দিক দিয়া না ইলমে হাদিসেরও একজন শ্রেষ্ঠ একজন খাদিম আসলা এই জমিনের মাঝে আলহামদুলিল্লাহ হুকা এমনকি ইলমে তাফসিরেরও আল্লাহর ওলিয়ে বড় এক খেদমত তাফসিরের কিতাব পর্যন্ত লেখিয়া শুরু করিয়া গেছেন ইলমে তাসাউফ দিয়া তো সারা পৃথিবীরে এমনকি যে দেশও আপনার তবলিগ করার সাধারণ বিষয় না অসাধারণ বিষয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো দেশ ও তার দেশে গিয়া আটিয়া মানুষের দুয়ারে দুয়ারে গিয়া মানুষের বুঝাইয়া যেখালো মানুষ খ্রিস্টান ইহুদির কালচারে আসক্ত হয়ে গেছে ও সমস্ত দেশ হলো দারুল হাদিস লতিফিয়া নামে আপনার টাইটেল মাদ্রাসা যেখালো বুখারী শরীফ মুসলিম শরীফ সিয়াসিত্তার কিতাব পড়ালিয়ে ওলা বড় বড় মাদ্রাসা হল করে লইছেন আলহামদুলিল্লাহ হইনা জুড়ে হইনা আলহামদুলিল্লাহ আজকে তান আওলাদ হলে পর্তুগাল ফ্রান্স আমরা মারজান সাহেব দেখরা